রোববার ফিজিক্সটা পড়াবো। হ্যাঁ, রোববার আমি মেকানিক্স অনেক কিছু পড়িয়ে দেবো। আমি এবি গুপ্তা অর্ডার দিয়েছি অনলাইনে। দেখলাম তোদের পরীক্ষার জন্য রেডি করাতে হলে আমাকেই এবি গুপ্তা ধরতে হবে। আচ্ছা, রকেট মোশনটা তোদের সিলেবাসে আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। জেনারেলি তো থাকে, এবার একটুখানি দেখে যাস, কারণ ভুল করে এক্সামিনার কোশ্চেন দিয়ে দিতে পারে। আচ্ছা শোন, যেহেতু ম্যাট্রিক্সটা চলছে, তো তোদের ম্যাথের ইউনিট 3-তে একটা এই রিলেটেড টপিক আছে, ওটার প্রসেসটা আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এলে অঙ্কই তো আসবে। আচ্ছা, ইউনিট 3 হচ্ছে গিয়ে সলভিং সিস্টেম, তারপরে ক্যালি হ্যামিল্টনটা করাবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এক্সাম্পল 1 এক্সাম্পল দিয়ে দিয়েই করাচ্ছি, তাহলে বেশি ভালো হবে। সলভ with the help of matrices the following equations. X plus y plus z equal to 3, x plus 2y plus 3z equal to 4, খুবই সহজ। x plus 4y plus 9z equal to 6, ঠিক আছে? এবার অরিজিনাল এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে ইকুয়েশনটা হবে 1 1 1 1 2 3 1 4 9 x y z ইকুয়াল টু 3 4 6। এটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে লিখেছি। এবার অগমেন্টেড ম্যাট্রিক্স ব্যাপারটা কি? অগমেন্টেড ম্যাট্রিক্স এ মাঝখানে কোলন দিয়ে বি এইভাবে লেখে। আচ্ছা, তার আগে বলি যে এইটাকে আমরা কিভাবে লিখবো, এ তারপর এক্স ম্যাট্রিক্স ইকুয়াল টু বি, ঠিক আছে? তো এইটা হচ্ছে এ অ্যান্ড দিস ইজ ম্যাট্রিক্স বি। এক সেকেন্ড। তো অগমেন্টেড ম্যাট্রিক্স মানে জাস্ট আমরা এটা লিখবো, তারপরে কোলন দিয়ে দিয়ে আমরা বিটাকেও লিখবো, এবং তারপরে আমরা র্যাঙ্ক অপারেশন, রো অপারেশন বা এই সমস্ত করে ব্যাপারটাকে সিম্পলিফাই করব, ঠিক আছে? তো 1 1 1 কোলন দিয়ে 3 1 2 3 কোলন দিয়ে 4 1 4 9 6। এইবার এটাকে সিম্পলিফাই করব। আচ্ছা, এবার এটাকে রো অপারেশন করে আমরা একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই বলতে আমরা চাইছি যে বেসিক্যালি যেটা এ আছে, মানে টার্গেট হচ্ছে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করা, কারণ তাহলে ইকুয়েশনগুলো সলভ করতে আমার অনেক সুবিধা হবে। হ্যাঁ, এবার তোরা নিজের মতো রো অপারেশন করতে পারিস। এখানে সবেতেই 1 আছে, তাহলে আমরা আরামসে R2 মাইনাস R1 করতে পারি এবং R3 মাইনাস R1 করতে পারি। তাহলে 1 স্টেপেই 0 হয়ে যাবে অনেকেই। তাহলে 1 1 1 3, তারপরে হবে 0 1 2 1, আর এইটা হচ্ছে 0 3 8, এটা হচ্ছে 3, ঠিক আছে? এবার এই যে 3 আছে,
মানে এই এলিমেন্টটা, এটাকে যদি 0 করতে হয়, তো হোয়াট উই ক্যান ডু ইজ R3 মাইনাস, কাকে করবি, 3R1 করা যায়, 3R1 বা 3R2, না 3R2 করবো, না হলে প্রথমটা গোলমাল হয়ে যাবে। তাহলে 1 1 1 3 0 1 2 1, আর এইটা হবে 0, তারপরটা হবে 0, তারপর 3 দুগুণে 6, 8 মাইনাস 6 হচ্ছে 2, আর 3 মাইনাস, ও এটাও তো 0 হয়ে যাচ্ছে, ব্যাস। ঠিক আছে, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স রো অপারেশন করে সিম্পলিফাই হলো। এবারে আবার তুই যদি ব্যাক টু অরিজিনাল ইকুয়েশনস করিস, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3, ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 1, আর 2z ইকুয়াল টু 0। দেয়ারফর এবার সহজেই হয়ে যাবে z ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 1 মানে 2। এই হচ্ছে তোর অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে আমরা সলভ করলাম ইউজিং দ্য কনসেপ্ট অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এটা তোকে বলে দেবে যে এই প্রসেসেই তুমি সলভ করো, বুঝেছিস তো? তখন তোকে এইভাবেই করতে হবে এবং অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখতে হবে। আচ্ছা, আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স যেটা আছে সেইটাকে রো অপারেশনের পর এইটা দাঁড়ালো, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এ যে ম্যাট্রিক্সটা আছে তার র্যাঙ্ক হচ্ছে 3, আর ওভারঅল যে ম্যাট্রিক্সটা আছে সেটারও র্যাঙ্ক 3। তো র্যাঙ্ক দিয়ে একটা ফর্মুলা আছে যে কতগুলো আননোন ভেরিয়েবলস বের করা যাবে বা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কতগুলো হবে, সেটার একটা লিঙ্ক হয়, কিন্তু সেটা আমার এই মুহূর্তে ঠিকঠাক মনে নেই, সেজন্য এটা আমি পরের দিন বলবো। আর ঠিক আছে, একটা চার্ট আছে, আমি একটা পিডিএফ তোদের পাঠিয়ে দেবো, একটা চার্ট আছে, সেখান থেকে দেখে আর কি ওটা বলা যায়। সেই রকম কোয়েশ্চেনও তোদের আসতে পারে। আচ্ছা, এবার সেম সলভ 2x1 plus x2 plus 2x3 plus x4 equal to 6, এরপর হচ্ছে 6x1 minus 6x2 plus 6x3 plus 12x4 36, 24 plus 3x2 plus 3x3 minus 3x4 minus 1 2x1। আচ্ছা, এটা 24ই হবে, একটু দাঁড়া, এটা মনে হয় ভুল প্রিন্টিং আছে। এটা 4x1 হবে, তাই ভাবি। আচ্ছা, 2x1 plus 2x2 minus x3 plus x4 10। ব্যাস, এবার ম্যাট্রিক্স মেথডে করো অগমেন্টেড ম্যাট্রিক্স। 2 1 2 1 6 6 minus 6 plus 6 12 36 4 3 3 minus 3 minus 1 2 2 minus 1 plus এই প্লাস 1টা দিতে হতো না, মানে শুধু 1 দিতে হতো, দিয়ে হলো 10। এবার এটাকে তোরা নিজেরা একটু ইয়ে কর। টার্গেট সবসময় কি? টার্গেট হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার করতে হবে, এক্স্যাক্টলি আপার ট্রায়াঙ্গুলার যদি নাও পারিস, একদম নিচের যে রো সেখানে 3টেকে 0 করতে হবে। এইটা হলেই তুই
একটা ভেরিয়েবলের ভ্যালু সেখান থেকে পেয়ে যাবি, এবার সেটা বসিয়ে তুই উপরেরগুলো পেয়ে যাবি। তো প্রথম নিচের তিনটেকে জিরো করতে হবে, তারপরের উপরের লেভেলের এই দুটাকে জিরো করতে হবে, আর তারপর তার উপরের লেভেলে এটাকে জিরো করতে পারলে ভালো, কিন্তু নিতান্ত না হলে তো কিছু করার নেই, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু করলেই তোর ব্যাপারটা অনেক সিম্পলিফাইড হয়ে যাবে। বিশেষ করে নিচেরটা তো অবশ্যই দরকার, কারণ তাহলে তুই জেড ইকুয়াল টু হোয়াট সেটা সরাসরি পেয়ে যাচ্ছিস। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে রো অপারেশন করে ওই রকম আর কি করতে হবে। আর ট্রায়াঙ্গুলার করতে পারলে তো খুবই ভালো, ওটা তো নাথিং লাইক ইট। তাহলে তোর এবার একটু ট্রাই কর, রো অপারেশন করে নিজেরা ডাক্তারের মতো অপারেশন করবি। আমি R2 - 2 R1 করলাম, কারণ 4টা 2 এর মাল্টিপল। আর R3 - R1 করলাম, যেহেতু এখানে 2 আর উপরেও 2ই আছে। তাহলে 2 1 2 1 6, 6 - 6 প্লাস 6 12, 36। না, সরি, এখানে একটু তো ভুল লিখলাম। R3 - 2R1, R4 - R1। আচ্ছা, আরেকটা জিনিসও করা যেত, সেটা করেই দিই। আরেকটা জিনিস হচ্ছে R2 - 3R1, তাহলে অনেকেই জিরো হয়ে যাবে। বেশ, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6, তাহলে 0 -6 -6 -3 -9, এটা আবার 0, 12 - 3 হচ্ছে 9, 36 মাইনাস 3 6 18 হচ্ছে 18। তারপরে R3 - 2R1 0, 1, 2 দুগুণে 4, -1, -3 -2 -5, 2R1 6 দুগুণে 12, -1 -2 হচ্ছে -13। R4 - R1 0, 2 - 1 1, -1 -2 -3, 1 -1 0, ইকুয়াল টু 10 - 6 হচ্ছে 4। আচ্ছা, খান তিনেক 0 হয়েছে, এইটার আবার এখানেও 0 হয়ে গেছে। এইবারে একটা কাজ কর, এইবারে R4 - R3 সেটা করলে একটা ইন্টারেস্টিং জিনিস হবে। 2 1 2 1 6, 0 -9 0 প্লাস 9 18, 0 1 -1 -5 -13। আচ্ছা, এটা হবে 0 1 -1 0, -3 -1 মাইনাস, না -3 -3 মানে +1, -3 +1 হচ্ছে -2, 0 মাইনাস প্লাস, এটা হয়ে যাবে 5, ইকুয়াল টু 4, -13 14 15 16 17। আচ্ছা, এইবারে আর একটাকে 0 করতে হবে। আচ্ছা, ইতিমধ্যে কারো হয়ে গেলে কিন্তু আমাকে বলবি। এটা -2 -0 0 -2 +2। অবশ্য কলাম অপারেশন করা যায়। -2 +2,
করলে -9, এটাকে 9 দিয়ে, আচ্ছা, আর 2 কে R2/9 করে দে, তাহলে পাবি 2 1 2 1 6 0 -1 0 1 2, তারপরে 0 1 -1 -5 -13 0 0 -2 5 17, তারপর এদেরকে অ্যাড করে দিলে এবারে কলাম অপারেশন করে দিতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যদি আমরা করি C2, মানে এইটার সাথে যদি এটাকে অ্যাড করে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। C2 প্লাস C4, তাহলে 2, আচ্ছা কলাম অপারেশন এগুলোতে করা যায় তো, এইটা অবশ্য একটা কোয়েশ্চেন। একটু দাঁড়া, এইটা আমার একটু ডাউট আছে, নাকি শুধু রো অপারেশনই করতে হবে। আচ্ছা করে দেখি, যদি অ্যান্সার মেলে তাহলে বুঝবো কলাম অপারেশন ইজ অলসো অ্যালাউড। 2 C2 প্লাস C4, মানে এটাও 2 হয়ে যাবে, তারপর 2 1 6 0 -1 +1 0 0 1 2 0 1 -5 -4 -1 -5 -13 0 0 + 5 5 -2 5 17। আচ্ছা, এখানে একদম লোয়ারটা হলো না, কিন্তু মাঝেরটাতে সেটাই হলো, এই যে এটাতে। ঠিক আছে, যে কোনো একটা রোতে হলেই চলবে, কারণ তাহলে আমি একটা ভেরিয়েবলের ভ্যালু ডাইরেক্টলি পাচ্ছি, সেজন্য আমি আর অন্যটা নিয়ে অত চাপ নিলাম না। দেখি এবার এটা দিয়ে কি হচ্ছে। ও আচ্ছা, আরেক স্টেপ তো সিম্পলিফাই করাই যাবে, সেটা হচ্ছে উপরেরটা, /2, R1/2, 1 1 1, ও আচ্ছা 2 2 পরে 1 আছে, ও না তাহলে করা যাবে না, সরি। ঠিক আছে, এটা কিছু দরকার নেই। তাহলে এখান থেকে তুই পাচ্ছিস z = 2 পাচ্ছিস, দেখি তো এদের অ্যান্সারটা। না, এদের সঙ্গে অ্যান্সারটা মিলছে না, তাহলে কলাম অপারেশন করা যাবে না, শুধু রো অপারেশনই করতে হবে। তাহলে আর একটু মাথা চালাই। হ্যাঁ, -2 -2 + 2, জিরো জিরো দিয়ে 0 করতে হবে। R3 - R4, না, 2R3 - R4, সেইটা করলে 2 1 6 0 -1 0 1 2, 2R3 - R4 মানে
r3 minus 5 এটা 0ই থাকবে। 2 minus 0 এটা 2 হবে। 2r3 মানে -2 থেকে -2 গেলে এটা 0 হবে। 2r3 minus r4 মানে হচ্ছে -10 -5 -15 হবে। আর -26 -17 এই। আর এইটা 0 0 -2 5 17। তারপরে হচ্ছে যে এইবার r3, হ্যাঁ এইবারে চলে আসবে r3 প্লাস 2r2 2 1 2 1 6 0 -1 0 1 2 r3 প্লাস 2r2 মানে 0 2r2 মানে এটাও 0 এটা 0 -15 প্লাস 2 মানে -13। তারপরে -26 -17 প্লাস 2 দুগুণে 4 0 0 -2 5 17। এইবার একটা সিঙ্গেল ভেরিয়েবল পাওয়া যাচ্ছে। আচ্ছা এবারে এবার তাহলে নাও আওয়ার সিস্টেম অফ ইকুয়েশন ইজ 2। আচ্ছা এখানে 4টে ভেরিয়েবল আছে, তাহলে এক্স ওয়াই জেড তো করতে পারবো না। 2x1 প্লাস x2 প্লাস 2x3 প্লাস x4 ইকুয়াল টু 6 মাইনাস x2 প্লাস x4 ইকুয়াল টু 2 minus 13 x4 equal to 26 26 10 36 36 সাথে 43 minus 43 plus 4 মানে 39 minus 39 minus 39। আর লাস্টেরটাই হচ্ছে তোর -2x3 প্লাস 5x4 ইকুয়াল টু 17। আচ্ছা এখান থেকে পাচ্ছি x4 থেকে 3 × 39, এটাকে এখানে বসাবি, তাহলে পাবি x2 ইকুয়াল টু x4 -2 3 -2 মানে 1। আচ্ছা এটা পেয়ে গেলাম, x2 x4 পেয়ে গেছি। এবার x3টা তো পেয়েই যাব, x3 ইকুয়াল টু 5x4 -17/2 তাহলে 3 5 15 15 -17 15 -2 মানে -1 x3। তারপর এটাকে এখানে বসে x1 পেয়ে যাব। আচ্ছা একটু দেখে নিই, x2টা 1 মিলেছে, x3 -1 মিলেছে, হ্যাঁ সবই মিলেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই সলিউশনগুলোতে তুই কলাম অপারেশন করতে পারবি না, তোকে শুধুমাত্র রো অপারেশনই করতে হবে। আর র্যাঙ্কের দিক থেকে তো র্যাঙ্ক তো 4, এটাতে কোনো অসুবিধে নেই। একটু অন্যরকম কিছু পাচ্ছি কিনা দেখি তারা। খুব ভালো অঙ্ক পেয়েছি, ব্যাপক। এটার থেকে তুই আরো ফার্দার থিওরি শিখতে পারবি। এক্সাম্পল 3, investigate for
forward values of lambda and mu to the system of equations. এবার system of equations কি? x plus y plus z equal to 6, x plus 2y plus 3z equal to 10, x plus 2y plus lambda z equal to mu. lambda mu কোন ভ্যালুর জন্য এই সিস্টেম অফ ইকুয়েশনস হ্যাভ নো সলিউশন, কোনো সলিউশনই থাকবে না। ইউনিক সলিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ইনফাইনাইট সলিউশনস, ঠিক আছে। এর প্রথমে লিখে ফেলো অগমেন্টেড ম্যাট্রিক্স 1 1 1 6 1 2 3 10 1 2 ল্যামডা মিউ। এবার রো অপারেশন করব। সবার থেকেই মাইনাস করে দিলেই হবে, এটাও 0 হয়ে যাবে। 1 minus 1 2 minus 1, হ্যাঁ চলো। r2 minus r1 r3 minus r1, আচ্ছা 1 1 1 6 0 1 2 4, আচ্ছা 0 1 lambda minus 1 mu minus 6। আচ্ছা এরপর নেক্সট কি করব? r3 minus r2 করে দিই, তাহলে আমার নিচটা সুন্দরভাবে 0 চলে আসবে। 1 1 1 6 0 1 2 4, আচ্ছা 0, এটাও 0, r3 minus r2 করছি। ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 মানে ল্যামডা মাইনাস 3, মিউ মাইনাস 6 মাইনাস 4 মানে মিউ মাইনাস 10। ঠিক আছে, এইবার আমাকে এই তিনটে কেস দেখতে হবে, মিউ আর ল্যামডার কোন কোন ভ্যালুর জন্য এইরকম ব্যাপারটা হবে। তো রো অপারেশন করে আমরা এই লেভেলে এসেছি। এইবার দেখ, এখানে 3 রকম পসিবিলিটিস আছে, ঠিক আছে। পসিবিলিটি 1, পসিবিলিটি 2, পসিবিলিটি 3। আচ্ছা প্রথমত যদি দুটোই 0 হয়, ল্যামডা ইকুয়াল টু 3 হয় আর মিউ ইকুয়াল টু 10 হয়, তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সের লোয়ার, নিচেরটা পুরো 0 হয়ে যাচ্ছে। লোয়েস্ট রো পুরোটাই 0 এবং এ ম্যাট্রিক্স যেটা আছে সেটারও সেমই হচ্ছে। তাহলে র্যাঙ্ক, এটা আর দিয়ে লিখবো, আর দিয়ে তো রো বলছি আমি, পিডিএফ যেটা থেকে পড়াচ্ছি সেখানে যেমন আছে তাই করছি। রো অফ ম্যাট্রিক্স এ মানে ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, সেইটা 2 হচ্ছে এবং অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা আছে সেইটারও র্যাঙ্ক 2 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি ল্যামডা ইকুয়াল টু 3 হয় কিন্তু মিউ নট ইকুয়াল টু 10 হয়,
তাহলে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ এইটা 2 হবে, কিন্তু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স সেইটা কিন্তু তোর 3 থাকবে। আর যদি উল্টোটা হয়, ল্যামডা নট ইকুয়াল টু 3 কিন্তু মিউ ইকুয়াল টু 10, তখন কি? বাবা কি গান গাইছে! ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেইটা তোর 3 থাকবে, কিন্তু অগমেন্টেড, ও এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 থাকবে, ও আচ্ছা, অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কও তো তখন 3 থাকবে, কেননা এটা তো নন জিরো হচ্ছে। ইয়েস। আচ্ছা, অ্যাকচুয়ালি ল্যামডা ইকুয়াল নট ইকুয়াল টু 3 আর মিউ ইকুয়াল টু 10 নয়, মিউর এনি ভ্যালু। কারণ ল্যামডা নট ইকুয়াল টু 3 মানেই তো এইখানে ভ্যালু থাকছেই, তখন অগমেন্টেড এবং অরিজিনাল সবারই এটা হবে, তাহলে মিউ তাহলে এনি ভ্যালু। আর এখানে ল্যামডা ইকুয়াল টু 3 মানে এটা র্যাঙ্ক 2, কিন্তু মিউ নট ইকুয়াল টু 10 হলে তবেই এটার এটা, হ্যাঁ ঠিক আছে, এই তিনটেই তোর পসিবল কেস। ঠিক আছে, এবার এইখানেই আমি বলছিলাম যে তোর ইউনিক সলিউশন আছে বা কি আছে না আছে সেইটার একটা চার্ট হয়। তো কেস 2টা দেখ, ল্যামডা 3 মিউ নট ইকুয়াল টু 10, এর র্যাঙ্ক 2 আর এটার র্যাঙ্ক হচ্ছে 3, সো র্যাঙ্ক অফ এ ইজ নট সেম অ্যাজ, মানে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এর র্যাঙ্ক এই দুটো ইকুয়াল নয়, এক্ষেত্রে কোনো সলিউশন থাকবে না। অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর অরিজিনাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম হতে হবে, তবেই তার সলিউশন থাকতে পারে। তাহলে একটা হচ্ছে নট ইকুয়াল র্যাঙ্ক, সেটা সলিউশন নেই, আর একটা হচ্ছে ইকুয়াল র্যাঙ্ক, এটার ক্ষেত্রেও র্যাঙ্ক ইকুয়াল, এটার ক্ষেত্রেও র্যাঙ্ক ইকুয়াল। ঠিক আছে, এবার এদের দুজনের মধ্যে, এদের দুজনের ক্ষেত্রেই সলিউশন থাকবে, এখানেও সলিউশন থাকবে, এখানেও সলিউশন থাকবে, সলিউশন এক্সিস্টস, কিন্তু এর মধ্যে একটা হবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আর আরেকটা হবে ইউনিক সলিউশন। কথাটা হচ্ছে, আমার এখানে কতগুলো আননোন ছিল, আমার এখানে ছিল, সরি অঙ্কটা, আমার এখানে ছিল এক্স ওয়াই জেড তিনটে আননোন, আর এখানে র্যাঙ্কটাও 3। ঠিক আছে, তো এই যে র্যাঙ্কটা 3, এটা ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ আননোন। তাহলে যতগুলো আননোন আছে র্যাঙ্কও যদি সেটা হয়, তাহলে it has, system has unique solution। আচ্ছা, এটা আমরা যে সলভ যখন করেছি তখনকার সিনারিও দেখলেই সেটা বোঝা যাবে, কেননা আমরা সলভ করে সিম্পলিফাই করে তারপর আমি একটা স্টেপে দেখ এইরকম একটা জিনিস পাচ্ছি। তো এখানে দেখ কোনোরই জিরো হয়ে যায়নি, তার মানে র্যাঙ্ক যত আছে ততগুলো, এখানে 4টে আননোন, তো র্যাঙ্কও যদি 4 হয়, যেমন এটার ক্ষেত্রে র্যাঙ্ক 4, কোনো নন জিরো রো তো নেই, কেউই পুরো জিরো হয়নি, তাহলে র্যাঙ্ক 4। তাহলে যতগুলো আননোন আছে র্যাঙ্ক যদি তার সাথে ইকুয়াল হয়, তাহলে অবশ্যই আমি সেটাকে সলভ করে একটা সলিউশনে আসতে পারবো। সো সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। ঠিক আছে, এইবার র্যাঙ্ক যদি লেস দেন, তাহলে যতগুলো মানে আননোন আছে, এটা হচ্ছে কোথায় লিখি, লেস দেন নাম্বার অফ আননোন, তাহলে দেখ আমাকে তিনটে ভেরিয়েবল আমার দরকার, মানে তিনটে ভেরিয়েবলের ভ্যালু আমি বার করতে চাই, কিন্তু একটারও জিরো হয়ে গেছে, র্যাঙ্ক কম মানে কি, একটারও জিরো হয়ে গেছে, তো জিরো যখন হয়েই গেছে তখন আমি তো মানে পুরোটা বার করতে পারবো না, মানে ইউনিক সলিউশন বার করতে পারবো না, অনেক সলিউশন হতে পারে। ইউনিক বার করতে গেলে আমার সব ইকুয়েশন দরকার, এখানে তো ইকুয়েশন কমে গেল, তাহলে এখানে ইনফাইনাইট, অন্য কালিতে লিখি, ইনফাইনাইট, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, অর্থাৎ নন ইউনিক। ঠিক আছে, তাহলে র্যাঙ্কের এই হিসাবটা মনে রাখবি।
আচ্ছা, এর বাইরে আলাদা ফর্মুলা বলতে অ্যাজ সাচ কিছু নেই। এবার আমি পিডিএফটা তোদের পাঠিয়ে দিই, ওয়েট। পিডিএফ মানে যে রিসোর্সটা থেকে পড়ালাম, এইচকে দাস ভাই বইগুলোতে না এত এত আছে, দেখি কিরকম একটা মাথা ঘুরছে। এইগুলোতে একটু কম্প্যাক্ট ভাবে আছে। দ্যাটস ওয়াই। আচ্ছা, এবার ইউনিট 4-এ যাই। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সিম্পল টাইপের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এক সেকেন্ড। আচ্ছা, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ মাইনাস ল্যামডা আই ডিটারমিনেন্ট 0। এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এটা দেখতে এমনিতে ভালোই, কিন্তু এটার কিছু কিছু শর্টকাট আছে, সেগুলো একটু দেখে নিতে হবে। ফর 2x2 ম্যাট্রিক্স, A11, A12, A21, A22, ঠিক আছে। এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে, যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স, তাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি হবে 2, ঠিক আছে। তো হাইয়েস্ট পাওয়ার উইল বি স্কোয়ার। প্রথমটা হবে ল্যামডা স্কোয়ার মাইনাস S1 ল্যামডা, একটা করে পাওয়ার কমবে, প্লাস S2। তাহলে S1 S2 কোএফিসিয়েন্টের সাইনগুলো অল্টার হতে থাকবে, ঠিক আছে। এবার S1টা কি আর S2টা কি? S1 হচ্ছে সাম অফ লিডিং ডায়াগোনালস। লিডিং ডায়াগোনালস মানে বেসিক্যালি ডায়াগোনালস, লিডিং ডায়াগোনালস অর্থাৎ A11 প্লাস A22। এটা হচ্ছে S1, আর S2 হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। এবার ফর 3x3 ম্যাট্রিক্স, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, ঠিক আছে। এবার এখানে 3x3 ম্যাট্রিক্স যেহেতু, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের প্রথমটা হবে কিউ, তারপরটা হবে মাইনাস, তারপর S1 ল্যামডা স্কোয়ার প্লাস S2 ল্যামডা মাইনাস S3 ইকুয়াল টু 0। এবারে কোনটা কি? S1 হচ্ছে সাম অফ ডায়াগোনালস, পরপরই যাবে কিন্তু জিনিসটা, ঠিক আছে। সাম অফ ডায়াগোনালস। S2 হচ্ছে সাম অফ মাইনরস অফ ডায়াগোনালস, একটু পরে একটা অঙ্ক করব। আর S3 হচ্ছে ডিটারমিনেন্ট। এই, ঠিক আছে। এবার চলো অঙ্ক করি। ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আচ্ছা, যদিও এটা ডাইরেক্টও করা যায়। দেখ, এরকম ছোটখাটো দিলে তো তুই ডাইরেক্টই করতে পারবি, ঠিক আছে। মানে 1 মাইনাস ল্যামডা 2 0
2 মাইনাস ল্যামডা ডিটারমিনেন্ট 0 করে তুই এটাকে এক্সপ্যান্ড করে লিখলি। ছোটখাটো হলে পরে এরকমই করিস, একটু বড় হলে না হয় ফর্মুলা ইউজ করবি। একটু বড়ই একটা করি, ধর 4/4 আছে কিনা দেখি, না এক্সাম্পলে দেয়নি। ফর্মুলা ইউজ করে একটা করে দিচ্ছি, কিন্তু চাইলে তুই ডাইরেক্টই করতে পারিস। এটা ইকুয়েশন অফ 2 1 1 1 2 1 0 0 1। তো এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে ল্যামডা কিউব মাইনাস s1 ল্যামডা স্কোয়ার প্লাস s2 ল্যামডা মাইনাস s3 ইকুয়াল টু 0। আচ্ছা, s1 হচ্ছে সাম অফ ডায়াগোনালস, তাহলে 2 প্লাস 2 প্লাস 1। ও হ্যাঁ, এই ট্রিক্সগুলো কম্পিটিটিভে যদিও বা কাজে লাগবে। আচ্ছা, s2 ইকুয়াল টু হচ্ছে সাম অফ মাইনরস, ডায়াগোনালের মাইনরস। তাহলে প্রথম ডায়াগোনাল এইটা, ডায়াগোনাল লিডিং ডায়াগোনাল ডায়াগোনাল এলিমেন্ট ওই হলো, এটা থেকেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তো সেটার মাইনর হবে, ওটাকে ওই রো আর কলামকে উড়িয়ে দিলে 2 1 0 1 প্লাস, এবার নেক্সট হচ্ছে তোর এইটা, তো তার মাইনর হচ্ছে 2 1 0 1, তারপরে ডায়াগোনাল হচ্ছে এইটা, তো তার মাইনর হচ্ছে 2 1 1 2, দেন 2 প্লাস 2 প্লাস 4 মাইনাস 1, 4 প্লাস ওই 4 মাইনাস 1 হচ্ছে 3, 4 আর 3 7। এটা হচ্ছে s2। এবার s3 তো ডিটারমিনেন্ট বার করতে হবে পুরো ম্যাট্রিক্সের, এখান থেকে বার করে নিই। 2 প্লাস 1 0 মাইনাস 1 প্লাস 1 0 মাইনাস 0, 4 মাইনাস 1 4 মাইনাস 1 3, s3 হচ্ছে 3। ব্যাস, এদের ভ্যালু বসলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়ে যাবি। ঠিক আছে, নাও আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরস, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, কি বলবো ওটাকে, একটা মানে টুইস্ট। ফার্স্টলি হচ্ছে যে আইগেন ভ্যালুস তো আর নাথিং বাট সলিউশনস অফ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেটা ঠিক আছে, কিন্তু আইগেন ভেক্টরের মধ্যে কিন্তু কিছু কিছু মানে ট্রিক্স আছে যাতে ব্যাপারটাকে সহজে আর কি ডিটারমাইন করা যায়। প্রথমটাই করি, এক্সাম্পল 1, find eigenvalue and eigenvectors of, কার বার করতে হবে, 2 2 1 1 3 1 1 2 2।
তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে যে 3/3, তাহলে ল্যামডা কিউব minus s1 lambda square plus s2 lambda minus s3 equal to 0, s1 equal to 3 আর 2 5 6 7 sum of diagonals, s2 হচ্ছে sum of minors। আচ্ছা, প্রথমটার মাইনর হচ্ছে 6 minus 2 একে 2 প্লাস এইটার হচ্ছে 2 1 1 2 মানে 2 2 4 মাইনাস 1 প্লাস এইটার হচ্ছে 3 2 6 মাইনাস 2 একে 2, তাহলে 4 প্লাস 3 প্লাস 6 মাইনাস 2 হচ্ছে 4 4 4 10 11 11, s3 হচ্ছে ডিটারমিনেন্ট 2 6 minus 2 plus 2 1 minus 2 plus 1 2 minus 3, তাহলে হচ্ছে 6 minus 2 is 4, যাতে বলে 8 plus 1 minus 2 minus 2 2 minus 3 minus 1 2 এর আগে 3 8 minus 3 5, ওকে। তাহলে lambda cube minus 7 lambda square plus 11 lambda minus 5 equal to 0। এইবারে এটাকে সলভ করে তোকে আইগেন ভ্যালু বার করতে হবে। আচ্ছা, কিউবিক ইকুয়েশনের সলিউশন, কিউবিক ইকুয়েশনের সলভ করার উপায় হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার মেথড। ঠিক আছে, তোদের মানে অনেক রকম মেথড আছে, তার মধ্যে সিম্পলেস্ট এটাই, আর তোদের যেই লেভেলের অঙ্ক দেবে সেখানে এর বাইরে কিছু লাগবে না, এটাই মোস্টলি ইউজ হয়, বুঝেছিস তো। খুব কমপ্লিকেটেড গুলো মানে খুবই স্পেসিফিক কেসে ইউজ হয় এবং রেয়ারলি ইউজ হয় তো। আচ্ছা, ট্রায়াল এন্ড এরার মানে 1 বসাবি, দেখবি স্যাটিসফাই হচ্ছে কিনা, -1 বসাবি হচ্ছে কিনা, 2 বসাবি, 2 -2 3 -3, খুব ব্যাড লাক না হলে 4-এর ভেতর তুই পেয়ে যাবি। যেমন এখানে যদি 1 বসাস তাহলে 1 -7 প্লাস 11 -5, 11 আর 1 12, 7 5 12, 0 হচ্ছে, তার মানে ল্যামডা ইকুয়াল টু 1। এইটা এটার একটা রুট, ল্যামডা ইকুয়াল টু 1। ঠিক আছে, এইবার তোকে কিভাবে করতে হবে জিনিসটা, ল্যামডা কিউব -11 ল্যামডা স্কোয়ার প্লাস 11 ল্যামডা -5 ইকুয়াল টু 0। ঠিক আছে, অর আচ্ছা, এইবার ল্যামডা -1 যদি আমি লিখি, আচ্ছা মাঝের একটা স্টেপ ছাড়তে হবে, এইটা অর এইটা অর, একটু ব্যাকে এসে করতে হয় জিনিসটা। প্রথমে লিখলাম ল্যামডা -1, ঠিক আছে। এবার ল্যামডা কিউব আনতে গেলে কি করতে হবে, ল্যামডা স্কোয়ার দিয়ে গুণ, এবার লিখলাম, এবার গুণ করছি, গুণের মানে প্রোডাক্টটা আগের স্টেপে লিখবো, কি পাবো, ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ এখানে আছে -7 ল্যামডা স্কোয়ার, তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার লিখেছি, এরপরে আরো -6 ল্যামডা স্কোয়ার দিলেই আমার 6 আর 7 হলো। এইবার আবার নিচে স্টেপে আয়, আবার লেখ ল্যামডা -1, এবার 6 ল্যামডা স্কোয়ার আনতে গেলে আমাকে কি করতে হবে, এখানে -6 ল্যামডা লিখতে হবে। তাহলে আমি এখান থেকে এই দুটোর গুণ করে আর কি উপরে -6 ল্যামডা স্কোয়ার তো পাচ্ছি, তার সাথে কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 6 ল্যামডা, কিন্তু এখানে আছে কত, 11 ল্যামডা, তাহলে এর সঙ্গে আবার 6 5 11 5 ল্যামডা অ্যাড করলাম। এবার নিচে লিখলাম ল্যামডা -1, সামনে দিলাম +5, তাহলে 5 ল্যামডা হলো, তার সঙ্গে কি পাচ্ছি, -5 পাচ্ছি, এখানে -5 অলরেডি দেয়ার, তাহলে ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0।
কিভাবে করলাম আশা করি বুঝতে পারলি, ডাউট থাকলে বলবি। ব্যাস, এবার তো ইউ আর ডান। ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 0। এটা তো দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস, না 3 আর 2, সরি এটা তো নয়। ও হ্যাঁ, এইভাবেও তো করা যেত। ও সরি, 3 দুগুণে 6, 3 আর 2 5 ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 5, না ঠিক আছে, ইকুয়াল টু 0। ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 5 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে দুটো আইগেন ভ্যালু সেম, আর একটা আলাদা, 1 1 5। এখানে ল্যামডা ইকুয়াল টু 1, এইটা দুবার আছে, তো দিস ইজ কল্ড, এক মিনিট, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি। ল্যামডা ইকুয়াল টু 1 এই আইগেন ভ্যালুর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হচ্ছে 2, ল্যামডা ইকুয়াল টু 5। এই আইগেন ভ্যালুর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি ইজ 1। উপরটা দুবার রিপিট হচ্ছে, নিচেরটা একবার রিপিট হচ্ছে। ঠিক আছে? এবার যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে এদের আইগেন ভেক্টর বার করতে হবে আমায়। তো 2 2 1 1 3 1 1 2 2, এবার x1 x2 x3, এক সেকেন্ড দাঁড়া, ইকুয়াল টু, আচ্ছা আমরা প্রথমে ল্যামডা ইকুয়াল টু 5টা আগে বের করছি, যেটা সোজা, 5 x1 x2 x3। তো এখানে তিনটে ইকুয়েশন পাওয়া যাচ্ছে, 2x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়াল টু 5x1। এখন সিম্পলিফাইং, মাইনাস 3x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়াল টু 0। আচ্ছা নেক্সট, x1 প্লাস 3x2 প্লাস x3 ইকুয়াল টু 5x2। তাহলে x1 মাইনাস 2x2, 3 minus 5 minus 2x2 প্লাস x3 ইকুয়াল টু 0। লাস্ট হচ্ছে x1 প্লাস 2x2 প্লাস 2x3 ইকুয়াল টু 5x3। সো এটা হবে x1 প্লাস 2x2 2 minus 5 minus 3x3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার তিনটে আননোন আর তিনটে ইকুয়েশন, এবং ইকুয়েশনগুলো কিন্তু টোটালি মানে ইন্ডিপেন্ডেন্ট, কেউ দুটো ইকুয়েশন পুরো সিমিলার এরকম নয়। ঠিক আছে, তিনটে আলাদা ইকুয়েশন, এখান থেকে আমরা ভদ্রভাবে সলিউশন পাবো। সলিউশনটা একটু কুইক বার করার অপশন। আচ্ছা, তুই তোর ইচ্ছে মতো সলভ করতে পারিস, কোনো প্রবলেম নেই, আমি একটা বলে দিচ্ছি।
প্রথম দুটোকে দেখ। এবার লিখবি হচ্ছে x1 বাই এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, মানে কোএফিসিয়েন্ট। তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু x2। আচ্ছা, এবার হচ্ছে এখানে 1 1 1 মাইনাস মাইনাস 3 ইকুয়াল টু x3। আচ্ছা, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2। ঠিক আছে, और x1 by 4 equal to x2 by 4 x3 6 minus 2 4। সুতরাং x1 equal to x2 equal to x3। তাহলে তোর আইগেন ভেক্টর ইজ 1 1 1। এইটা হচ্ছে ফর ল্যামডা ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা ইউনিক সলিউশন পেলাম এটার জন্য। এইবারে রিপিট যে আইগেন ভ্যালুটা হয়েছে সেইটার জন্য দেখতে হবে যে 2 আইগেন ভেক্টরস আছে কি না, মানে 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস। এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট eigenvectors for repeated eigenvalues। এইটা বের করা, কারণ আইগেন ভেক্টরস তুই এমনি বার করতেই পারবি, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা এইটার জন্য তোকে ট্রিক্স লাগাতে হবে। আচ্ছা, তো এটা কার জন্য হবে? ল্যামডা ইকুয়াল টু 1 1। তো এইটা এটাতেই তো তাই বেরোলো তো, হ্যাঁ এটাই তাই বেরিয়েছে। 2 2 1 1 3 1 1 2 2 2 2 1 1 3 1 1 2 2 2 2 1 1 3 1 1 2 2 x1 x2 x3। আচ্ছা, আইগেন ভ্যালু 1। আচ্ছা, এখানে আমি 5টা লিখেছিলাম তো, হ্যাঁ লিখেছি 1 x1 x2 x3। আচ্ছা, এবার ইকুয়েশন দেখ, 2x1 plus 2x2 plus x3 equal to x1 x1 3x2 x3 x2 x1 2x2 2x3 equal to x3। Upon simplifying, x1 plus 2x2 plus x3 equal to 0, x1 plus 2x2 মা একটু পরে খাবো, হ্যাঁ, plus x3 equal to 0, x1 plus 2x2 plus x3 equal to 0। আমার তিনটে আননোন x1 x2 x3, কিন্তু দেখ তিনটে ইকুয়েশনই সেম। তাহলে বেসিক্যালি উই হ্যাভ 1 ইকুয়েশন 3 unknowns।
তার মানে বেসিক্যালি এখানে তুই দুটো ফ্রি ভেরিয়েবল পাচ্ছিস আর আরেকটা ডিপেন্ডেন্ট। মানে এটা এমনি সিম্পল, এখান থেকেই দেখতে পাবি যে x1 ইকুয়াল টু মাইনাস 2x2 মাইনাস x3। তার মানে তুই দেখ, এবার মজা হচ্ছে তোকে x2 x3 চুজ করতে হবে। চুজ x2 x3, তোর চয়েসের থেকে তুই x1 ডিটারমাইন করতে পারবি। তাই এবার তুই যা খুশি চুজ করে যা খুশি x1 ডিটারমাইন করে অনেক আইগেন ভেক্টর জেনারেট করতে পারিস, কিন্তু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা এইটা কি করে এনশিওর করবি, সেটার জন্য একটা সিস্টেম আছে, সেইটাকে ফলো করে এগোলে ব্যাপারটা সহজেই হয়ে যাবে। দ্যাট সিস্টেম ইজ, এই তো রিলেশনটা পেলাম এদের থেকে, x1 ইকুয়াল টু মাইনাস 2x2 মাইনাস 2x3। তো এইবার নেক্সট পেজে নিয়ে যাই। তো সাপোজ x2 equal to alpha বা x2 equal to c1, x3 equal to c2, তাহলে x1 equal to কি হচ্ছে মাইনাস 2c1 মাইনাস c2, তাই তো মাইনাস 2c1 মাইনাস c2। ওকে, সুতরাং তোর আইগেন ভেক্টর x1 x2 x3 এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, মাইনাস 2c1 মাইনাস c2, x2 হচ্ছে c1, x3 হচ্ছে c2। বেশ, এইবার এটাকে আমি রিরাইট করছি এইভাবে, রিরাইট করছি এইভাবে, c1 এর করেসপন্ডিং গুলোকে একসাথে লিখছি, অর্থাৎ মাইনাস 2 1 0, মানে নিচেরটায় কোনো c1 নেই। আচ্ছা, c2 র করেসপন্ডিং গুলোকে একসাথে লিখছি, c2 মানে উপরে মাইনাস 1, তারপরে 0, তারপরে 1, মাঝখানে কোনো c2 নেই তাই মাঝখানটা 0 হয়ে গেল আর নিচেরটাতে 1। ওকে, তাহলে এবার দেখ আইগেন ভেক্টর x1 x2 x3 এইটা ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি যে সাম কোএফিসিয়েন্ট, কারণ c1 c2 তো ক্যান হ্যাভ এনি ভ্যালুজ, c1 c2 আরবিট্রারি। হ্যাঁ, তো c1 c2 ক্যান হ্যাভ এনি ভ্যালুজ। তো c1 একটা কোএফিসিয়েন্ট, c2 একটা কোএফিসিয়েন্ট, আর এই হচ্ছে দুখানা ভেক্টরস। তো এরা তার মানে বেসিক্যালি দিজ আর বেসিস ভেক্টরস। বেসিস ভেক্টরস মানে কি, যেটা টার্মে এনি ভেক্টর ক্যান বি এক্সপ্রেসড আর কি, এনি ভেক্টর ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ বেসিস ভেক্টরস, তাকেই বেসিস ভেক্টরস বলে, মানে যাদেরকে দিয়ে যে কাউকে লেখা যায়। তো এখানে দেখ তোর x1 x2 x3 আগেই বলেছি ইনফাইনাইট নাম্বার অফ চয়েসেস, দেয়ার আর, এটা মনে রাখতে হবে যে দেয়ার আর infinite number of choices for x1 x2 x3, ঠিক আছে। তো ইনফাইনাইট নাম্বার অফ চয়েসেস, এবার সেই ইনফাইনাইট নাম্বার অফ ভেক্টরসকে তুই আলটিমেটলি এই দুটো টার্মে লিখতে পারছিস, তার মানে এটা বেসিস ভেক্টরস। বেসিস ভেক্টরস এর প্রপার্টি হচ্ছে যে দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে হেন্স আমার অ্যান্সার, তাহলে আইগেন ভেক্টরস ফর ল্যামডা ইকুয়াল টু 1 1 ইজ এই দুটো, যে দুটো পেয়েছি, মাইনাস 2 1 0 মাইনাস 1 0 1। এইভাবে হলে তুই সিস্টেমেটিক্যালি একদম সুন্দর করে তোর বেরিয়ে আসবে, এছাড়া অন্য যেভাবেই করতে চাস এর থেকে বড়ই হয়ে যাবে প্রসেস। -1 0 1।
ঠিক আছে, তো এভাবেই করবি। আচ্ছা, এটা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সত্যি সত্যি, সেটা একটু আমরা তো একটু অন্যভাবে বার করেছি, তাই সেটা একটু চেক করেও নিতে পারি আমরা চাইলে। তাহলে দিস ইজ, এটা হচ্ছে একটা ভেক্টর -2 1 0, আর এটা হচ্ছে আরেকটা ভেক্টর -1 0 1। তো এটা সত্যি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করে নেওয়া যাক। কিভাবে চেক করতে হয়? একটা ইকুয়েশন লিখতে হয়, c1a1 প্লাস c2a2 ইকুয়াল টু 0। সেখান থেকে, আচ্ছা এখানে আবার c1 ঢুকলে কনফিউশন হতে পারে, তো আমি এটা কি করব, α1 α2 করি। তো নাও উই হ্যাভ টু সলভ দিস, এবং যদি আমি পাই সলিউশন হিসাবে α1 α2 দুটোই 0 পাই, তাহলে দেন আমি দুটোকেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে এই ভেক্টরগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস বলতে পারবো। তাহলে এবার আমরা সলভ করি। তাহলে α1 -2 1 0, α2 -1 0 1 equal to 0, okay, or -2 α1 -α2, α1 আর লাস্টেরটা হচ্ছে α2 ইকুয়াল টু 0। এবার যদি ভেঙে লিখি, তাহলে α1 ইকুয়াল টু 0, α2 ইকুয়াল টু 0, এই দুটো পাচ্ছি। আর কি পাচ্ছি? -2 α1 -α2 ইকুয়াল টু 0। তো এই দুটো 0 পেয়েছি, এদেরকে এখানে বসালে অ্যান্সার 0ই আসে। সো হোয়াট আর উই গেটিং? উই আর গেটিং the solution of this equation is α1 α2 দুটোই 0, তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমার পারপাস সার্ভ। তাহলে আমার ডিফারেন্ট আইগেন ভেক্টরস ফর রিপিটেড আইগেন ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, হ্যাঁ সেই বাচ্চাটা। আচ্ছা, এখানে আর ডিফারেন্ট টাইপের দেখে নি, ডিফারেন্ট টাইপের আর কিছু আছে হ্যাঁ কি নেই? হ্যাঁ, ঠিক আছে, অন্যরকমের আর কিছু নেই। তবে এটার পিডিএফটা আমি পাঠাতে পারছি না, যদিও অনেক অঙ্ক আছে, কারণ এখানে অঙ্কের প্রসেসে একটা বিশাল বড় ভুল আছে। তো যাই হোক, প্রসেসটা তো দেখিয়ে দিলাম। এবার এই প্রসেস ফলো করে তোরা যে কোনো ম্যাথের বই থেকে করতে পারিস, এইচকে দাসও তো অনেক আছে, তাহলে সেখান থেকে করবি। আর ঠিক আছে, এবার হচ্ছে লাস্ট যেটা বাকি রইলো সেটা হচ্ছে ক্যালি হ্যামিল্টন। ক্যালি ক্যালি হ্যামিল্টন। আচ্ছা, ক্যালি হ্যামিল্টন থিওরেম হচ্ছে গিয়ে every square matrix satisfies its, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমার প্রায় শেষের দিকেই, আমি রেকর্ডিং আপলোড করে দেবো। হ্যাঁ, every square matrix satisfies its own characteristic equation। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে তখন যেটা লিখলাম। এবার এটা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটাকে ইউজ করে তুই বার করতে পারবি ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, এখানে দু টাইপের অঙ্ক হতে পারে। একটা বলতে পারে যে ভেরিফাই সিএইচ থিওরেম, find,
আচ্ছা ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই তো দিতেই পারে। ভেরিফাই শেষ থিওরেম ফাইন্ড এ টু দ্য পাওয়ার 4 অ্যান্ড এ ইনভার্স। এর বাইরে কোনো অঙ্ক হবে না, এর তিনটের ভেতরেই হোয়েন। এবার তোকে এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এটাও কম্পিটিটিভের জিনিস। কম্পিটিটিভের জন্য ম্যাট্রিক্স প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। -2 -1 2 -1 2 -1 1 -1 2। ঠিক আছে। আচ্ছা ভেরিফাই নিয়ে তো কিছু বলার নেই, এমনিতে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা তো 3/3 ম্যাট্রিক্স। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ ল্যামডা কিউব মাইনাস 2 lambda square plus um, plus 1 plus -4 -2 plus -4 -1 lambda minus বা ডিটারমিন্যান্ট -2 4 plus 1 মানে হচ্ছে 5 plus -1 -1 plus 2 plus 2 1 -2, এইটা equal to 0. This is characteristic equation. Upon simplifying, lambda cube -2 lambda square plus 4 আর 5 -4 -1, তো এটা তো 0ই হয়ে যাচ্ছে। তাহলে -4 -2 -6 lambda minus 10 2 -1 to 1 -1 1 -2 -1 -2 এটা equal to 0. lambda cube -2 lambda square -6 lambda, আচ্ছা 10 11 12 13, তাহলে +13 equal to 0. This is characteristic equation. একটু জাস্ট ভেরিফাই করে -6 lambda দাঁড়া মেলেনি এটার সাথে, 1 মিনিট, have to check. -2 -1 2 -1 2 -1 1 -1 2. lambda cube sum of diagonals হবে -6। এটা ওদের ভুল আছে। sum of leading diagonals হিস্ট্রি হচ্ছে ডিটারমিন্যান্ট হচ্ছে 2 into -2 into 4 minus ও আচ্ছা না, আমারও একটা ভুল আছে, একটা ওদেরও ভুল আছে, একটা আমারও ভুল আছে। আচ্ছা 2 2 4 4 -1 5
আছে। মাইনাস প্লাস এস টু ল্যামডা প্লাস ল্যামডা। আচ্ছা, প্রথমে হচ্ছে 4 মাইনাস 1 প্লাস, এটা চলে গেল, মাইনাস 4 মাইনাস 2, তারপরেরটা হবে মাইনাস 4 মাইনাস 1। আচ্ছা, 4 মাইনাস 1, হ্যাঁ এইবার ঠিক আছে, মাইনাস 4 মাইনাস 1 এইটা প্লাস, অ্যাকচুয়ালি বইতে যেটা সলিউশনে আছে সেখানে এইটাকে প্লাস ধরে করেছে, তাহলে এটা ধরেই করি, তাহলে না হলে অ্যান্সারটা মেলানো যাবে না। আচ্ছা, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, তারপরে হবে 4 মাইনাস 1 প্লাস 4 মাইনাস 2 প্লাস 4 মাইনাস 1 এগেন, এটা ল্যামডা হলো মাইনাস, এবার ডিটারমিনেন্টের মধ্যে প্রথমটা হবে 4 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1, তারপরে মাইনাস 1 প্লাস 2 প্লাস 2 1 মাইনাস 2 equal to 0. So lambda cube minus 6 lambda square plus 3 আর 3 6 7 8 8 lambda, আর ডিটারমিনেন্টটা হচ্ছে 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার অ্যাকর্ডিং টু ক্যালি হ্যামিল্টন থিওরেম, A matrix satisfies this equation, অর্থাৎ a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 8a মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার ভেরিফাই করতে বলেছে, মানে তোকে এ ম্যাট্রিক্স যেটা গিভেন আছে সেটার থেকে অ্যাকচুয়ালি এ কে এ দিয়ে গুণ করলি এ স্কোয়ার পেলি, তারপর আবার এ দিয়ে গুণ করলি, করে তোকে ভেরিফাই করতে হবে। ভেরিফাইটা আমি আর করছি না, ওটা তো জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কিন্তু হাউ টু অবটেন a টু দ্য পাওয়ার 4 অ্যান্ড a ইনভার্স ইউজিং দিস, কি করে পাবি? এমনি দেখে মনে হচ্ছে যে আমার এ টু দ্য পাওয়ার 4 পেতে গেলে দেখে মনে হচ্ছে যে পুরোটাকে আমি যদি এ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই আমি সিস্টেমে একটা এ টু দ্য পাওয়ার 4 পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এটাকে তাও এটারও শর্ট ট্রিক্স আছে। তো শর্ট ট্রিক্সটা হচ্ছে ইজ দিস, এটা তো অ্যাকর্ডিং টু ক্যালি হ্যামিল্টন থিওরেম। তো এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 8a মাইনাস 3 অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। এবার প্রথমে যেটা বলেছিলাম তাই, এ দিয়ে এ ম্যাট্রিক্স দিয়ে তুই মাল্টিপ্লাই করছিস, এ টু দ্য পাওয়ার 4 মাইনাস 6a কিউব প্লাস 8a স্কোয়ার মাইনাস 3a ইকুয়াল টু 0। এইবার again we know that a cube equal to 3i plus 6a square minus 8a, তাহলে সেইটাকে আমরা we can use here, এবং সেটাকে যদি তুই বসিয়ে দিস তাহলে তুই ফাইনালি a to the power 4 equal to পাবি 28a square minus 45a plus 18i. Now this is simple, কেননা a এবং a স্কোয়ার বার করাটা তো এমন কিছু প্রবলেমেটিক নয়। এইবার তোকে
এ স্কোয়ার আর এ বার করতে হবে, করে এখানে সাবস্টিটিউট করে তোকে টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার ক্যালি হ্যামিল্টন ইউজ করে এ ইনভার্স বার করব। যেটা ইকুয়েশন ছিল সেটা আরেকবার লিখি। এ কিউব মাইনাস 6a স্কোয়ার মাইনাস 8a প্লাস 3i ইকুয়াল টু 0। এবার পুরো জিনিসটাকে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই কর। তাহলে এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 8 প্লাস 3a ইনভার্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুই এ ইনভার্স ইকুয়াল টু পাচ্ছিস 6a প্লাস 8 মাইনাস এ স্কোয়ার বাই 3। এখানেও সেম কেস, তোকে এ স্কোয়ার বার করতে হবে। আচ্ছা এক মিনিট, ও এটা আবার প্রিন্টিং মিস্টেক, যাই হোক হোয়াট এভার। 6a প্লাস 8 মাইনাস এ স্কোয়ার বাই 3, ঠিক আছে। এবারে তোকে এ আর এ স্কোয়ার বার করে এখানে বসিয়ে ইনভার্সটা বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ইউনিট 4টা পুরোই হয়ে গেল। এবার আপ টু ইউ, তোদের প্র্যাকটিস করতে হবে। আর ইউনিট 3-র মেন যেই পার্টটা মানে অঙ্ক পোর্শনটা করিয়ে দিলাম। এবার একেলেন ফর্ম, রো রিডাকশন তো হয়েই গেল, একেলেন ফর্ম বলে একটা আছে, ওইটা একটু বই থেকে পড়ে নিস, এবারে আশা করি আর অসুবিধা হবে না। ঠিক আছে, ইউনিট 3 অ্যান্ড 4 মোটামুটি কাভার্ড। ওকে, তাহলে আজকের ক্লাস কমপ্লিট। রবিবার রাতে ফিজিক্স ক্লাস। যাও যাও খাও গিয়ে সবাই। সবাই এবার খেতে যাও।